প্রাইমারি জব প্রিপারেশনের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করেন, নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশ কত সালে ইসলামিক সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করেন? 1974 সালে বাংলাদেশ ইসলামিক সংস্থার সদস্যপদ লাভ করেন। মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ডক্টর মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন? ডক্টর মাহাথির মোহাম্মদ 42 বছর ক্ষমতায় ছিলেন। এশিয়ান রিজিওনাল ফোরাম এর সদস্য সংখ্যা কত? এশিয়ান রিজিওনাল ফোরাম ARF এর সদস্য সংখ্যা 27। স্টার টু কি? স্টার টু হচ্ছে কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1977 সালে। নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি? সঠিক উত্তর হচ্ছে সল্ট টু চুক্তি। কোনটি বিংশ শতাব্দীর শেষ ভাগে উপনিবেশদের নিগড় থেকে মুক্ত হয়? সঠিক উত্তর হচ্ছে ম্যাকাও। অক্সফাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অক্সফাম এর সদর দপ্তর লন্ডনে অবস্থিত। বাদশাহ ফাহাদের পর সৌদি বাদশাহ কে হন? বাদশাহ ফাহাদের পর সৌদি বাদশাহ হন আবদুল্লাহ। কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? সর্বপ্রথম নোবেল পুরস্কার পান আনোয়ার সাদাত। কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয়? জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয় নিরাপত্তা পরিষদ। রাসায়নিক অস্ত্র চুক্তি নুমো কোন সালে স্বাক্ষরিত হয়? নুমো স্বাক্ষরিত হয় 1990 সালে। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন? সঠিক উত্তর হচ্ছে নিউজিল্যান্ড। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কতজন? ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা 543 জন। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? সঠিক উত্তর হচ্ছে ফ্রাঙ্কলিন রুজভেল্ট। কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি। মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য হয়? সঠিক উত্তর হচ্ছে উগান্ডা। কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর হচ্ছে নেদারল্যান্ডস। 2005 সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হ্যারিকেনটি আঘাত হানে? সঠিক উত্তর হচ্ছে ক্যাটরিনা। নিচের কোনটি পরমাণু নিউক্লিয়াসে থাকে না? সঠিক উত্তর হচ্ছে সি, প্রোটন। নিচের কোনটি ডিএনএর নাইট্রোজেন বেস? সঠিক উত্তর হচ্ছে বি, গুয়ানিন। গাছের খাদ্য তালিকায় আছে কোনটি? সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, সালফার, জিঙ্ক। এ। বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে? বাদুড় অন্ধকারে চলাফেরা করে, সঠিক উত্তর হচ্ছে সি, সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে? সঠিক উত্তর হচ্ছে এ, মেলানিন। বিলিরুবিন তৈরি হয় কোথায়? সঠিক উত্তর হচ্ছে প্লীহায়। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ? সঠিক উত্তর হচ্ছে উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। মানুষের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে? সঠিক উত্তর হচ্ছে বি, 4টি। সর্বাপেক্ষা ছোট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে?
সঠিক উত্তর হচ্ছে সি, গামা রশ্মি। কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে? সঠিক উত্তর হচ্ছে পেট্রোল ইঞ্জিনে। বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন কোন সনে গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1973 সালে। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? সঠিক উত্তর হচ্ছে 8 বর্গ কিলোমিটার। লোক সংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে? সঠিক উত্তর হচ্ছে সি, অষ্টম। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সনে? সঠিক উত্তর হচ্ছে 1998 সনে। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীকে ভূষিত করা হয়? সঠিক উত্তর হচ্ছে 7 জন। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে? সঠিক উত্তর হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিত্ব কে? সঠিক উত্তর হচ্ছে বি, হামিদুর রহমান। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউবে শিশুর মা হন? বাংলাদেশের সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউব শিশুর মা হন? সঠিক উত্তর হচ্ছে ফিরোজা বেগম। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? সঠিক উত্তর হচ্ছে ডি, 6.8 কিলোমিটার। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশের পোস্টাল একাডেমি রাজশাহীতে অবস্থিত। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? সঠিক উত্তর হচ্ছে রক্ত সোপান। চট্টগ্রাম কক্সবাজার সাবমেরিন কেবল অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হবে? সঠিক উত্তর হচ্ছে 170 কিলোমিটার। রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যটির শিল্পী কে? সঠিক উত্তর হচ্ছে মৃণাল হক। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদীতে অবস্থিত। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন? সঠিক উত্তর হচ্ছে 426 জন। ইউএনডিপির রিপোর্ট সেপ্টেম্বর 2005 সালের মোতাবেক বাংলাদেশের মাথাপিছু আয় কত ডলার? ইউএনডিপির রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় $1770। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে? সঠিক উত্তর হচ্ছে 28(2) নং অনুচ্ছেদ। নিপট কি? নিপট কি? সঠিক উত্তর হচ্ছে জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। এ মাটি সোনার বাড়া, এ উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে বিশেষণের অতিশায়ন। জীবনে জ্যাঠামি ও সাহিত্য ন্যাকামি সহ্য করতে পারতেন না কোন লেখক? সঠিক উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী। আমি কিংবদন্তির কথা বলছি, এর রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। পাখি সব করে রব রাথি পোহাইল পঙ্কটির রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে উপমেয়। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাটকের হাতে? বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয়, সঠিক উত্তর হচ্ছে রাম
রামনারায়ণ তর্করত্ন নাট্যকারের হাতে। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ সন্ধি? সঠিক উত্তর হচ্ছে পর যোগ পর, পরস্পর। মেসো শব্দটির প্রকৃতি প্রত্যয় কি? মেসো শব্দটির প্রকৃত ও প্রত্যয় হচ্ছে মাদ যোগ উয়া, ও। রাজা রামমোহন রচিত বাংলা রচনা ব্যাকরণের নাম কি? রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক লাভ করেন? সঠিক উত্তর হচ্ছে 1923 সালে। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ হচ্ছে বঙ্গভাষা ও সাহিত্য। শিশুরাজ্য এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? সঠিক উত্তর হচ্ছে সমাপ্তি। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে? সঠিক উত্তর হচ্ছে 21টি। গ্রিক শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে দাম। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকা? ঢাকা থেকে প্রকাশিত হয় ক্রান্তি নামক পত্রিকা। কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে কল্লোল। মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1927 সালে। সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক কে? সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক হচ্ছেন সি শেখ আব্দুর রহিম। সবাইকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।